হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। এটা হলো কেজি শ্রেণী, অর্থাৎ প্লে নার্সারি কেজি তিনটাতেই হতে পারে, তবে আমি কেজি দিয়েছি। বিষয় গণিত। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে একটা ঘর আছে, এখানে বলবে নাম, অর্থাৎ এখানে যার যার নাম শেষে লিখবে রোল নং। তো চলো দেখি প্রশ্নে কি বলছে। 1 নম্বরে বলেছে নিচে সংখ্যাগুলো কথায় লিখে। কথায় লেখা মানে হচ্ছে সংখ্যার বানান লেখা। এখানে বলেছে 87, 33, 90, 63, 100, 47, 78, 55, 66, 79, অর্থাৎ এই সংখ্যাগুলোর বানান লিখতে হবে। 2 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখি। অঙ্কে লেখা মানে সংখ্যায় লেখা। 93, 76, 90, 99, 100, 85, 67, 79, 69, 72, এগুলো সংখ্যায় লিখতে হবে। 3 নম্বরে বলেছে নামতা লেখো, 9-এর নামতা। এখানে আমি 9 গুণ 1 এটা লিখে দিয়েছি। অনেকের কাছে এটা খালি ঘর থাকতে পারে, মানে পুরোটাই নিজেদের থেকে লিখতে হবে। তো 9 গুণ 1 মানে 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। 4 নম্বরে দিয়েছি গুণ অঙ্ক করো, অর্থাৎ উপর নিচ গুণ। 8 দিয়ে 9কে গুণ করা, 3 দিয়ে 8কে গুণ করা, 6 দিয়ে 9কে গুণ করা। চাইলে এগুলোর আনসার আমি করে দিচ্ছি। 8 নং 72, 3 8-এ 24, 6 নং 54, 3 4-এ 12, 5 5-এ 25, 7 2 গুণে 14। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বারে বলেছে যোগ করি, অর্থাৎ উপর নিচ যোগ করা। যেমন 6-এর সাথে 3 যোগ করলে 9, 2-এর সাথে 1 যোগ করলে 3, 4-এর সাথে 4 যোগ করলে 8, 2-এর সাথে 1 যোগ করলে 3। এগুলো আমরা চাইলে দাগ দিয়েও করতে পারি, আবার হাতের আঙ্গুল গুনেও করতে পারে। তাহলে 4-এর সাথে 0 যোগ করলে 4, 3-এর সাথে 1 যোগ করলেও 4, 1 1 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 0-এর সাথে 3 যোগ করলে 3, 2-এর সাথে 1 যোগ করলে 3। এটা গেল 5 নাম্বার। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক বাটনটা ক্লিক করে পাশে থাকবে। 6 নম্বরে বলেছে বিয়োগ করি। 9 থেকে 2 বিয়োগ করলে কত? 43 থেকে 21 বিয়োগ করলে কত? যেমন 9 থেকে 2 বিয়োগ করলে এটা আমরা দাগ দিয়েও করতে পারি। 9 থেকে 2 চলে গেলে 7। 43 থেকে 21, এটা পুরোটা আমরা একসাথে করব না, একটা একটা সংখ্যা করব। 3 থেকে যখন 1 চলে যাবে 2, অর্থাৎ 3টা দাগ। এখান থেকে যদি আমি একটা কেটে দিই 2টা থাকে। 4 থেকে 2 চলে গেলে 2, এভাবেও দেখানো যায়। আবার হাতে গুণেও করা যায়, তো এটা তোমরা চেষ্টা করবে। এরপরে বলছে 7 নাম্বার। 7 নাম্বারে বলেছে জোট বিজোট নির্ণয় করে লিখো, অর্থাৎ জোট বিজোট নির্ণয় করো লিখো। যেমন 47, 47 কি জোট সংখ্যা না বিজোট সংখ্যা? 22, 22 কি জোট না বিজোট? জোট হলে পাশে জোট লিখে দিতে হবে, বিজোট হলে পাশে বিজোট লিখে দিতে হবে। তো আমরা বিজোট সংখ্যার জোট সংখ্যা করার জন্য আগে 1 থেকে 10 পর্যন্তের মধ্যে কী কী সংখ্যা জোট আর কী কী সংখ্যা বিজোট সেগুলো মুখস্থ করার চেষ্টা করব। যদি এই সংখ্যাগুলো আমাদের মুখস্থ থাকে তাহলে বাকিগুলো আমরা অনায়াসে করতে পারবো, যত বড় সংখ্যা হোক না কেন। আমরা দেখব সংখ্যা শেষের মানটা। এই মানটা 7, 7 মানে হচ্ছে বিজোট, তার মানে 47 সংখ্যাটা হবে বিজোট। আবার 22, 22-এর শেষের সংখ্যা হচ্ছে 2,
তাহলে 2 যেহেতু জোট সংখ্যা, তাহলে 22 সংখ্যাটাই হবে কি জোট। এজন্য 1 থেকে 10-এর মধ্যে কি কি সংখ্যা জোট, কি কি সংখ্যা বিজোট, সেগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 56 শেষে হচ্ছে 6, 6 একটি জোট সংখ্যা, সেহেতু 56 কি জোট। 14 4, 4 হচ্ছে একটি জোট সংখ্যা, তার মানে 14টাও কি জোট সংখ্যা। এরপরে আছে 30, 0, 0 হচ্ছে একটা জোট সংখ্যা, তার মানে 30টাও কি জোট সংখ্যা। 43, 43-এর 3টা হচ্ছে বিজোট, তার মানে 43 পুরোটাই হচ্ছে বিজোট সংখ্যা। এরপরে আসি 8 নম্বরে। 8 নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তাহলে 1 নম্বর প্রশ্ন, কয়টায় 1 ডজন, মানে কয়টা জিনিসে 1 ডজন হয়। দ্বিতীয়ত, 1 টাকায় কত পয়সা। 1 টাকায় মানে কত পয়সায় 1 টাকা হয়। 3 নম্বরে, কত মাসে 1 ঋতু, মানে কয়টি মাস মিলে একটি ঋতু হয়। আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস মিলে গ্রীষ্মকাল, মানে গ্রীষ্ম ঋতু, তার মানে 2টা মাস মিলে একটি ঋতু। কত মিনিটে 1 ঘন্টা। কত দিনে 1 পক্ষ। 7 দিনে কয় সপ্তাহ। কত দিস্তায় 1 ঋণ, যেটা আমরা খাতায় ইউজ করি। কত দিস্তায় 1 ঋণ। 9 নম্বরে বলেছে ইংরেজিতে বানান লেখো, অর্থাৎ যে আমরা 1 to বানানগুলো শিখি, ইংরেজিতে বানান লেখো। এখানে বলেছে 88, 80, 67, 93, 74, 100, মানে 100। 88 মানে প্রথমে 80 বানানটা শিখতে হবে। 88, 80, 67, 93, 74, 100, মানে 100। তো বানানগুলো নিজেরা লেখার চেষ্টা করবে, আর যদি না পারো কমেন্ট অবশ্যই জানাবে। 10 নম্বরে বলেছে রোমান সংখ্যা লেখো। তাহলে রোমান সংখ্যা কী কী। আমরা রোমান সংখ্যা তো সাধারণত জেনে থাকি, তো এই সংখ্যাগুলো রোমান সংখ্যাগুলো কী কী হবে। 18 এর রোমান সংখ্যা কী। 12-এর রোমান সংখ্যা কী। 17-এর রোমান সংখ্যা, 10-এর রোমান সংখ্যা, 20-এর রোমান সংখ্যা। এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনটা ক্লিক করে পাশে থেকে যাবে। ধন্যবাদ সবাইকে।